নিজে খ্রিস্টান হয়েও মুসলমানরা যাতে ইফতার করতে পারে এই জন্য পর্তুগিজ গোলরক্ষক যা করলেন তা এক কথায় অসাধারণ। লিগ ওয়ানের একটি ম্যাচ চলাকালীন তিনি ইচ্ছাকৃত ইনজুরির ভান করেন যাতে করে মুসলিম সতীর্থরা রোজা ভাঙার অর্থাৎ ইফতার করার সুযোগ পান। কি ঘটেছিল আসলে আসুন পুরো ঘটনাটা জানি। ফ্রান্সের শীর্ষ লিগ ওয়ানের এক গুরুত্বপূর্ণ ম্যাচে এমন এক দৃশ্য দেখা গেল যা স্কোর লাইনকে ছাড়িয়ে গেছে মানবিকতার উচ্চতায়। রোববার সন্ধ্যা ফ্রান্সের আকাশে সূর্য ধীরে ধীরে নিচে নামছে, স্টেডিয়ামের আলো জ্বলে উঠছে একে একে। মাঠে মুখোমুখি হয়েছে এফসি নর্থ এবং এলি হাবার এসি। দুদলের জন্যই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে নর্থের জন্য যারা তখনও রেলিগেশন জোন থেকে বের হওয়ার লড়াইয়ে ছিল। চাপ, উত্তেজনা, পয়েন্টের হিসাব সব মিলিয়ে ম্যাচ তখন টান টান উত্তেজনায়। মাঠে মুখোমুখি এফসি নর্থ এবং লি হাবার এসি। দুদলের খেলোয়াড়দের শরীরে ক্লান্তির ছাপ বোঝা যাচ্ছিল। ৭৪ মিনিট পেরিয়ে গেছে, বল দিক বদলাচ্ছে দ্রুত, গ্যালারিতে চিৎকার, কোচিং বক্সে উদ্বেগ। ঠিক তখনই মাঠে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। নর্থের পর্তুগিজ গোলরক্ষক অ্যান্তনি লোপেজ হঠাৎ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন। তার মুখে দেখা যায় অস্বস্তির ছাপ। রেফারি খেলা থামান। চিকিৎসক দল দ্রুত দৌড়ে আসে, কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ থাকে। দর্শকদের কাছে এটি ছিল সাধারণ এক ইনজুরি বিরতি, কিন্তু সতীর্থদের কাছে এটি ছিল পরিকল্পিত মানবিকতা, নিয়মের ভেতরে থেকে নিয়মের বাইরে এক সহমর্মিতা। বর্তমানে রমজান মাস, সূর্যাস্ত মানে ইফতারের সময়। মাঠে থাকা নর্থের একাধিক মুসলিম ফুটবলার তখন সারাদিন রোজা রেখে খেলেছেন, কিন্তু ফরাসি ফুটবলের নীতিমালা অনুযায়ী ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। হঠাৎ আনুষ্ঠানিকভাবে ইফতারের জন্য কোনো বিরতি দেওয়া সম্ভব ছিল না। লোপেজ ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে নেন কৌশলী এক সিদ্ধান্ত। তার মাটিতে বসে পড়া মানেই চিকিৎসা সহায়তা, আর চিকিৎসা মানেই কয়েক মিনিটের বিরতি। সেই সংক্ষিপ্ত সময়ে নর্থসের মুসলিম খেলোয়াড়রা টাচ লাইনের দিকে এগিয়ে যান। কয়েক চুমুক পানি এবং খেজুর খেয়ে রোজা ভেঙে তারা আবার খেলায় ফিরে আসেন। চিকিৎসা শেষে লোপেজ উঠে দাঁড়ান, কয়েক পা হেঁটে দেখান সব ঠিক আছে। খেলা আবার শুরু হয়। ম্যাচ চলাকালীন পরবর্তীতে তার মধ্যে আর কোনো অস্বস্তির ছাপ দেখা যায়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সমর্থকরা প্রশংসা করেন লোপেজের কৌশলী উদ্যোগের। অনেকেই এটিকে স্পোর্টসম্যানশিপের আসল রূপ বলে আখ্যা দেন। ফুটবল মাঠে প্রতিদিন অসংখ্য অভিনয় দেখা যায়, ফাউল আদায় করতে, পেনাল্টি পেতে, সময় নষ্ট করতে। কিন্তু এই অভিনয় ছিল ভিন্ন। এটি ছিল কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার নয়, বরং কাউকে সম্মান দেওয়ার জন্য। ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতা প্রিমিয়ার লিগ ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের স্বল্প বিরতির সুযোগ দিয়ে আসছে। গোলকিক বা থ্রোইনের মতো স্বাভাবিক বিরতিতেই তারা ইফতার সারতে পারেন, কিন্তু ফ্রান্সে এখনও সে নিয়ম চালু হয়নি। ফলে লোপেজের এই উদ্যোগ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তিনি নিয়ম ভাঙেননি, তিনি মানবিকতার জন্য নিয়মের ভেতরে একটি ফাঁক খুঁজে নিয়েছেন। ম্যাচ শেষে স্কোরবোর্ডে লেখা ছিল নর্থস 2, লি হাভার 0। ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নর্থস তখনও ১৭তম স্থানে রেলিগেশন অঞ্চলে। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে লে হাভার। সংখ্যা বলবে এটি ছিল নর্থসের জন্য গুরুত্বপূর্ণ জয়, কিন্তু মানুষ মনে রাখবে সেদিনের আলোচনার স্কোর লাইন নয়, জায়গা করে নিয়েছিল একটি ছোট্ট বিরতি যা ফুটবলকে আবারও মনে করিয়ে দেয় এটি কেবল প্রতিযোগিতা নয়, এটি সহমর্মিতারও ভাষা। একজন খ্রিস্টান গোলরক্ষক, কয়েকজন মুসলিম সতীর্থ আর একটি ফুটবল ম্যাচ, এই তিনের সমন্বয়ে তৈরি হলো এমন এক মুহূর্ত যা দেখায় দল মানে শুধু একসাথে খেলা নয়, একে অপরের বিশ্বাস, প্রয়োজন এবং মানবিক অনুভূতিকে